উত্তরবঙ্গে চাকরি হারাদের চাকরি ফেরানোর দাবিতে আজকে শিলিগুড়ি ভেনাস মোড়ে পথে নামে এবিভিপি সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের। আরে সামনে যাচ্ছে রে, আরে পিছনে না। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কখন এই ঘটনা ঘটলো? এবিভিপি কর্মী সমর্থকদের কি বক্তব্য? দেখো কুসুমিতা, দুপুর 1টা নাগাদ শিলিগুড়ির ভেনাস মোড়ে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা তারা কিন্তু একটা কুশপুত্তলিকা, মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের যে দাবি যে রাজ্যে সম্প্রতি যে শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষক শিক্ষাকর্মী সহ 26,000 চাকরি যাওয়া এবং চাকরি যাওয়ার পরে যে শিক্ষকরা আন্দোলনের নামে পুলিশের লাঠি, পুরো ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার জন্য দায়ী এবং তারই হস্তক্ষেপে বাকি এই সমস্ত রাজ্যে অরাজক পরিস্থিতি রয়েছে। মুসলিম তোষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় হস্তক্ষেপ কিন্তু মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। যেখানে শিক্ষকরা লাঠি খাচ্ছে, সে চাকরি চলে যাচ্ছে, এই মুখ্যমন্ত্রী থাকার এক মুহূর্ত অধিকার নাই এবং তার কুশপুত্তলিকা নিয়ে দাহ করার চেষ্টা করতেই পুলিশ কিন্তু ঝাঁপিয়ে পড়ে, সে যাতে কোনোভাবে কুশপুত্তলিকা দাহ না করা যায় এবং সেই কুশপুত্তলিকা টানাটানি চলতে থাকে এই ভেনাস মোড়ে এবং তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি হয়। যদি তারপরে পুলিশ কিন্তু কুশপুত্তলিকা টেনে নিয়ে চলে যায়। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো সনদ। আমি সরাসরি আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে আলিপুর ডিএম অফিসের বাইরে। সেখানেও একই ইস্যুতে কিন্তু একেবারে ধস্তাধস্তি বিভিপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ঐশী, কি পরিস্থিতি? আজকে এবিভিপির পক্ষ থেকে যে ডিএম অফিস অভিযান করা হয়েছিল আলিপুরের দিকে, সেই আলিপুর ডিএম অফিস অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল তাদেরকে। জানানো হয়েছিল যে এই মিছিলের কোনো রকম অনুমতি কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, তারা কোনো রকম অনুমতি বা ইন্টিমেশন দিয়ে আসেননি, তাই তাদেরকে এখানে মিছিল করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে 144 ধারা 163 ধারা জারি রয়েছে, অর্থাৎ এখানে কোনো রকম জমায়েতও করা যাবে না। তারপরে দেখা যায় যে তারা বলেন যে না, আমরা মিছিল করব, ডেপুটেশন জমা দেব। তারপরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তুমি দেখতে পাচ্ছ যেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা তাদেরকে বারংবার সতর্ক করেন, জানান যে এইভাবে মিছিল করা যায় না, এভাবে উইদাউট পারমিশন কোনো জায়গাতেই মিছিল করা যায় না। কিন্তু তারা তাদের দাবিগুলি নিয়ে, অর্থাৎ যে 26 যে চাকরি বাতিল হয়েছে সে সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এবং তারই সঙ্গে যেভাবে মুর্শিদাবাদের কাণ্ড ঘটেছে সেই বিষয়টাকে সামনে রেখে তারা আজকে ডিএম অফিস অভিযান করছিলেন। আলিপুর ডিএম অফিস অভিযানের ধুন্ধুমার পরিস্থিতি পুলিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমস্ত এবিভিপির কর্মীরা এসেছিলেন তাদেরকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল। পুলিশ বারংবার বলছিল যে আপনাদেরকে কিন্তু এখান থেকে গ্রেপ্তার করা হতে পারে, আপনারা এখান থেকে সরে যান। কিন্তু তারা এই যে দেখা যাচ্ছে যে ন্যাশনাল লাইব্রেরির যে সেকেন্ড গেট, সেই সেকেন্ড গেটের ভেতর থেকে বেরিয়ে আসে প্রথমে, তারপরে তারা জানায় যে তারা মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে আলিপুর ডিএম অফিসে তারা যাচ্ছিলেন জেলা শাসকের সঙ্গে দেখা করে সেখানে ডেপুটেশন দিতে। কিন্তু সেখানে দেখা গেল যে পুলিশ প্রিজন ভ্যান নিয়ে এসে তাদেরকে প্রথমে জানায় যে তাদেরকে গ্রেফতার করা হবে, কারণ এখানে 163 ধারা জারি করা রয়েছে, এখানে এভাবে উইদাউট পারমিশন মিছিল করা যায় না। কিন্তু তখনই দেখা গেল এবিভিপির কর্মী সমর্থকেরা তারা মিছিল করা শুরু করেন এবং তারপরেই কিন্তু দেখা যায় পুলিশ তাদেরকে রীতিমতো ধরপাকড় করে প্রিজন ভ্যানে ভরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাদের যে পতাকা, তাদের যে প্ল্যাকার্ড, তাদের যে হাতে লেখা ব্যানারগুলো রয়েছে সেগুলো এখানে পড়ে রয়েছে এবং তারই সঙ্গে তারা যে দাবি নিয়ে আজকে এসেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে তারা আলিপুর ডিএম অফিসে যাবেন এবং সেখানে ডেপুটেশন জমা দেবেন। এখান থেকে তাদের মিছিল শুরু হওয়ার কথা ছিল। প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে থেকে, যে আলিপুর ক্যাম্পাস রয়েছে সেখান থেকে মিছিল করার কথা ছিল। একেবারে জোরদার ধরপাকড় চলছে এই মুহূর্তে। ঐশী, ধন্যবাদ।